প্রধানমন্ত্রীর যশোর সফরের খোঁজ খবর রাখছেন আমাদের আরেক সহকর্মী ফরহাদ ইবনে মালেক। তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। ফরহাদ, এরই মধ্যে কিন্তু খাল খনন, হাসপাতাল উদ্বোধন সহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিকেলে তার ঈদগাহ মাঠে ভাষণ দেবারও কথা রয়েছে। সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সেখানকার দলীয় নেতাকর্মী বা যশোরবাসীর পক্ষ থেকে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? জানেন যে তারেক রহমানের যে আজকে যশোরের যে অনুষ্ঠানগুলো ছিল তার ভিতরে সর্বশেষ অনুষ্ঠান যশোর ঈদগাহ ময়দানের সমাবেশ, এবং এর আগে কিন্তু কুলাশী খাল, যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন, এর পাশাপাশি যশোর যে পাবলিক লাইব্রেরি আছেন সে লাইব্রেরি ইতিমধ্যে পরিদর্শন শেষে কিছুদিনের ভিতরে যশোর ঈদগাহ মাঠে তিনি উপস্থিত হবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন। এর আগে কিন্তু উনি 2 মাস আগে নির্বাচনের আগে তিনি যশোরের সমাবেশে বক্তব্য রেখেছিলেন এবং সেখানে যশোরে নির্বাচিত হলে বিএনপি সরকার কি কি কাজ করবেন, কি কি উন্নয়ন করবেন যশোরে কিছু প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই মেডিকেল কলেজের সাথে যে 500 বিশিষ্ট হসপিটাল তার কার্যক্রম তিনি উদ্বোধন করেছেন এবং এসহ বেশ কিছু উন্নয়নমূলক যশোরের মানুষের দাবি বেশ কিছু উন্নয়নমূলক কাজ তিনি করবেন। আজকে যশোরের সফরের মধ্যে আমরা একটু এখানে যারা সাধারণ বিএনপি নেতাকর্মী তাদের সঙ্গে কথা বলতে চাই। যশোরবাসী আসলে আপনাদের কি ধরনের দাবি প্রধানমন্ত্রীর কাছে, কি ধরনের ঘোষণা চান? প্রিয় 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 যশোরবাসী, আপনারা জানেন শহীদ জিয়ার হাত ধরে বাংলাদেশের যে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে তারই সহধর্মিণী দেশনেত্রী বেগম। সরাসরি প্রধানমন্ত্রী আজকে এসেছেন, প্রথমবারের মতো কি তার কাছে কি ধরনের উন্নয়ন চান? আমরা প্রধানমন্ত্রীর কাছে যশোরবাসীর পক্ষ থেকে বলতে চাই, আমরা যশোরকে আমরা সিটি কর্পোরেশন চাই। বিশেষ করে যশোরে কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নাই, আমরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। আপনারা জানেন এখন মোংলা টু বেনাপোল রেল লাইন হয়েছে, আমরা আমাদের বেনাপোলকে একটি আধুনিক বন্দর হিসেবে দেখতে চাই। আমাদের আরও দাবি আছে, যেহেতু আমি একজন শ্রমিক, আমি দাবি করতে চাই যশোরের নওয়াপাড়া। সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তার মাধ্যমে আমরা যশোরবাসীর বেশ কিছু প্রত্যাশা এবং দাবি দেওয়ার কথা আমরা শুনছিলাম।